এখানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খালি এমপি হলে হবে না, দুই উপজেলার মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এখন ইমামতি করবার গেলে তো ফতুয়া আছে। আমাকে একজন বলতে, যে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম, কে রে ভাই, তুই ইমামের দাড়ি মুঠ দেখে এমনি মাপলি, ইমাম কি তোকে দাড়ি ধরবার দিছে? না, তা দেয়নি। তা তুই যে এক মুষ্টি এটা কেমনি বুঝলি? হুজুর, ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূর থেকে মুঠ দা আন্দাজ করছি, হুজুর আমার মুঠ ওর দাড়ি মনে হয় একটু ছোট হলো। চিন্তা করছেন, ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই বাংলাদেশে দাড়ি মোছ কিছুই নাই, তাকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা কি বাংলার মুসলমান মানবি? কথা কন না কেন, এটা কি মানবি? ওল মুখে দাড়ি নাই, মোছ নাই, আমাকে জাতীয় ইমাম, জাতীয় নেতা বলো, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমাম হওয়ার শর্ত আছে। ধরে কোন কথা ঠিক না? আমরা বাঁচে আছি এটাই যথেষ্ট, মরার খবর তো নাই, আছে? তাহলে আমি যেই বলবো, আমাদের সবাইকে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। এই জন্যই দেখবো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার মতন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন মানতেছে, সে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। অফিল আখিরাতে হাসানা, আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবে। দুই নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা ধরলো। আমার দিকে তাকায় দেখেন, এভাবে খপ করে রাখালের হাতটা ধরে তিনবার চুমা খায় বলে, রাখাল ভাই, তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, ওমর ফারুক বলে, রাখাল এই দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বললেন, ও আমার কথা তোমার পছন্দ হচ্ছে না? তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মরার পরে জান্নাতের কথা ভালোই বলতেছো, কিন্তু বেঁচে থাকতে হযরত ওমরকে দেখা যাবে, সেই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? টাকা দিল 10, বেহেশত ফসাফা, এই বাকি ওয়াজ সব বক্তাই করে পারে না। দুসে একটা বক্তা আছে মিলেনি, খালি মিলে দেয়। টাকা দিল 20, বেহেশত দিয়ে 20, টাকা দিল 10, বেহেশত ফসাফস, মিলে দেয়। মরার পরে জান্নাত, এই বাকিও সবাই করতে পারে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? তাহলে ওমর ফারুকের এখন যদি বলে, ভাই রাখাল, তুমি যারে মুনাফিক কইছো, তওবা পড়াইছো, যাকে তুমি কি করছো, ভণ্ড কইছো, আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি তো মরে ডাইরেক্ট বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও,
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতেছো ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, সত্যি যে ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল খেলে হাসিছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে যে, ভাইজান, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা রাখাল কেমনে যাই, এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসবাস করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসবাস শুনতেছেন, আপনারা কম দামি, এ কথা আপনাকে বললো কে? হাসরের ময়দানে দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানিয়ে জাহান্নামে দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ভাইজান, কে দামি কে কম দামি এটা নিরূপণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কিছুই করতে পারে। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? ওমরকে যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি কও বা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না, আজকে এশার নামাজ পড়ে আমি কোথায় যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার জন্য আমি চেষ্টা করব। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, এটা কি তুমি জানো? আপনারা বলেন তো, আসর কিছুক্ষণ পরে মাগরিব, কিছুক্ষণ পরে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি নাই, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্তর মাঝখানে একটু লম্বা সময় আছে না নাই? আপনারা বলেন তো কেন? ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন, এইগুলো কাজ কাম করতে গিয়ে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে যদি আপনারা ঘুমায় যান, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। রাখালে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়ি, তার একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কর না, তোমার বাপের ঘর। ছোটবেলাতে আমরা দেখছি, ছোটবেলা কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, মসজিদে নামাজ পড়তে আসে, মুরব্বীরা, কি রে তোর মুখ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ আসে, রসুন গন্ধ আসে, জানিস? রসুন পেঁয়াজের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আমরা ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ খায় পান্তা খায়, পান্তা বলতে কলমল করে পান্তা খাবে, দুপুরে গরমের দিন পান্তা খায় মসজিদে গেছে, ওর মুখ দেখে হাওয়া করে পেঁয়াজের গন্ধ, মুরব্বীরা কুনা মারে খেতে দিছে। কি দিন আসিল রে! আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটে মুড়ি মারতেছে, মানে মসজিদের বাপের ঘর। একটু মনোযোগ দেবেন, মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল
আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়, যেটা অন্য কোন নামাজের আজানের মধ্যে নাই। এরা যুবকেরা, তোমরা যারা বসে আছো, এটা তোমরা শুনবার পাও। যুবকদের বলতেছি, এরা তো রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, আসল টাইমে এরা চেতন নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলে, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গেই পবিত্র হয়ে মসজিদ দিকে রওনা দিয়েছে। বারান্দায় গিয়ে বলতেছে, রে বারান্দা, মনে কষ্ট লিস না, শুধুমাত্র দেখার জন্য আজকে ভিতরে ঢুকতেছি। বারান্দা বলতেছে, কষ্ট লিস না, আগামীকাল থেকে আবার বারান্দাতে পড়বো, কারণ বারান্দা পড়ার একটা মজা আলাদা। শেষে এসে আগে যাওয়া যায়। দেখবেন আপনাদের মঠপুকুরের কতগুলো মুসল্লি, এরা কিন্তু সবসময় বারান্দাতেই থাকে, কারণ এরা শেষে আসবি আগে যাবি, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? রাখার আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে বলেন কোন পা? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। সবাই পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে দেয়, আল্লাহ, এতদিন বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে এসে দেখতেছি কি। এতদিন বারান্দা থাকতে মনে করলাম এরা দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও জাহমতাই। আমি সামনে যাওয়ার চাইলে কেউ নিষেধ করে না, বরং লড়ে সরে আমাকে যাওয়ার রাস্তা করে দেয়। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একটা মুসল্লি লাগবে, হচ্ছে না, একটা মুসল্লি নাই। কাতার পুরা করতে কয়জন লাগবে? একজন। এসপি তাকায় দেখে মসজিদের দরজা চৌকিদার খাড়া হয়ে আসছে। এসপি ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, এটা বাইরের কথা, ভিতরের কথা। চৌকিদার আসবার চা না, এসপি কাতার ছাড়িয়ে যায়, চৌকিদার হাত ধরে, তো ডাকি তুই যাস না। এক টানে ভিতরে সামনে কাতারে চৌকিদার ভয়ে ভয়ে পিছনে দাঁড়ায়। এসপি পিঠে হাত দিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি সোজা কর। চৌকিদার বলে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, আমরা 2 ভাই, একসঙ্গে কাতার সোজা করে 27 গুণ সওয়াব পাওয়ার চাই। সুবহানাল্লাহ করেন না খান? কি মনে করতেছেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখন চৌকিদার মনে মনে বলতেছে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। মসজিদের ভিতরে যখনই ঢুকবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই 3 জন মিলে কাতার সোজা করতেছে। ধরে কোন কয়জন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করছে, কিন্তু হুজুর নেই। আমরা তো কাতার সোজা করলো রে, সামনে কে যাবে? তখন আওয়ামী লীগ তাকে দেখে বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আছে। তখন আওয়ামী লীগ বলতেছে, আয় ভাই, বলতেছে আমি যুদ্ধাপরাধী। করছে, পাগলা, ওটা বাইরের কথা, ভিতরের কথা আমরা সবাই। সেই ভিতরে গেছে, বিএমপি ঠেলা দেয় সামনে দিতে, সামনে যাওয়ার পারিস না। এবার জামাত ইসলাম সামনে দেয়, করছে, ভাই কি কর্ম, তুই আমাকে নেতা রে, তুই সামনে দাঁড়া, আমরা ইমামতি ইক্তেদা করব, তুই আমাদের নেতা। কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দলাদলি চলবে না, সবাই মিলে আমরা এক কাতার করতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভিতরে না গেলে বোঝার উপায় নাই। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে নামাজ পড়বে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। জোরে বলেন কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12। আপনারা 5 ওয়াক্ত নামাজে কম পক্ষে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। আপনারা জানেন সবচেয়ে বেশি সুন্নত হলো যোহরের নামাজে, আগে 4 পরে 2।
তারপরে মাগরিবের নামাজের পরে হলো 2 রাকাত, এশার নামাজের পরে হলো 2 রাকাত, আর ফজরের নামাজের আগে হলো 2 রাকাত। রাসূল বলেছেন ফজরের আগে যে 2 রাকাত সুন্নত এতই দাম আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে আছেন, মনের মধ্যে কত আশা, আজকে জীবনের শেষ দেখা দেখবো, প্রথম দেখা দেখবো, সারা জীবন যাকে দেখার জন্য বড় আশা করে আছে আজকে দেখবো প্রাণ ভরে, এই মনে করে রাখাল বসে আছেন। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো, ফতুয়ার কিতাবে আছে শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া অন্য কোন জায়গা কারো জন্য নির্দিষ্ট নাই, শুধু ইমামের জায়গা। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে কে বসে আছে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে উল্লেখ করার পরে নবী কারোর নাম বলেন না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী চোখের মধ্যে পানি নিয়ে বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? এতক্ষণ কি শুনলেন? ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল করে একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান, আমার সমস্ত সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি যার, তার নাম হলো ওসমান। শরম যার বেশি সে কিন্তু নরমও বেশি। ধরে কেন ঠিক কিনা? চিন্তা করতে যে বসেই যখন আছে, কাছে এসে দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তিনবার রাখালের দিকে তাকাইছে, কারণ কোনোদিন দেখে নাই, আজকে প্রথম দেখতেছে এই লোকটা কে রে। একবার দেখে মন ভরেনি, আরেকবার দেখেছে, তৃতীয়বার যেই মাত্র তাকাছে, বারবার আমার দিকে তাকাস কেন? কারণ মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, উনি কিন্তু খেপে দেবে। যখন কথা ঠিক কিনা? রাখাল কি শিক্ষিত না মূর্খ? বারবার আমার দিকে তাকাস কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর বলে ভাইজান, শুধু আপনাকে দেখার জন্য 3বার তাকাইছি, কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। সুবহানাল্লাহ। গরম হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কি বুঝলেন? প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতে, আল্লাহ নবী চোখ দিয়ে পানি নিয়ে বলতেছে আল্লাহ সব দিয়ে দিল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নবী পরীক্ষা করার জন্য ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলা তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান বলে আমার জন্য আল্লাহ নবী ছাড়া আর কারো দরকার নেই। নবী বলেন আল্লাহ যে ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরাই দিল, তুমি ওসমান লিখি দিবা। আল্লাহ বলে আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান দিয়া দিলাম। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, যত সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদের মালিককে একটু অন্তর থেকে করলে একটা জোরে শোনা যাবে। সমস্ত সম্পদের মালিককে
আরো জোরে জোরসে বলুন। আমি মঠ পুকুরিয়া প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম তখন আমার কি ছিল আপনারা জানেন না? সেই সাইকেল যেটা বাড়ির থেকে মঠ পুকুরে আসতে 13-14 বার চেন পড়ে। সে সাইকেল নিয়ে ওয়াজ করছি। তারপরে একটা মোটর সাইকেল কিনলাম। সে মোটর সাইকেল আবার ঠেলা না দিলে চালু হয় না, বুঝলেন? মানে দাওয়াত নেওয়ার সময় বলি, ভাই পরের দিন সকালে ঠান্ডায় তো মোটর সাইকেল ঠান্ডা হয়ে যাবে, তো তোমাকে টেকা যা দেওয়া দাও, কিন্তু ঠেলা দিয়ে চালু করা লাগে, পারবা? তাহলে আমার দাওয়াত দাও। কি এক হুজুর রে, এইবার মোটর সাইকেল ভটভট ভটভট সকালে কমপক্ষে হাফ মাইল পর্যন্ত ঠেলা লাগে। আজকে এমন অবস্থা হওয়ার পিছনে কারণ কি জানেন? 2007 সালে আমি একটা ভাঙ্গা চাঙ্গা গাড়ি কিনছিলাম। ওই গাড়ি সহ আমার সাহাবী অ্যাক্সিডেন্ট করে মারা গেল 7 সালে। মারা যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম, বাপ করলো তুই যদি মরতিস কি হতো? তখন কিন্তু ওয়াজ ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না, মানে যেটার ওয়াজ সেটি শেষ। তা আব্বা করলো তুই মরলে তো শেষ রে, তোর নামই গন্ধ থাকতো না। তাই আমি বললাম আব্বা নাম গন্ধ করতে গেলে কি করা লাগবে? আল্লাহ কয় যা কামাই করবি, বাবা বলতেছে যা কামাই করবি জল কর, জল কর। আমি বললাম দুনিয়ার জন্য, আমার বাবা কইল না দুনিয়ার জন্য নয়। 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত যত টাকা আমি কামাই করেছি, এই যে কোরআন আমার সামনে, সমস্ত টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। সব আমার গায়ের কাপড় কিনিনি, রঙ্গি কিনিনি, এগুলো সব জনগণ আমাকে দিত, আমি সেইগুলো পড়তাম। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রথম ছিল 12 শতক, সেখান থেকে 43 শতক, সেখান থেকে বর্তমান এরিয়া হলো 235 শতক। আপনারা বিশ্বাস করেন আমার সাতকার যত বক্তা অধিকাংশই মরিছে। আমার সাতকার গুলো অধিকাংশ কি হচ্ছে, কথা কয় না রে বারে, মরে গেছে, আর বাদ বাকি সবগুলা বউলিয়া শুতে আছে। আর আমি যত বুড়া হচ্ছি আমার চাহিদা তত বাড়তিছে। একটাই মাত্র কারণ হলো আমি যা কামাই করি আল্লাহ দেই। আল্লাহ বলে তুই আমাকে দিলি, আমি নিলাম না, তোকে আমি 10 গুণ আকারে ফেরত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, খালি মরদ মাদ্রাসা না, এখন 3 তলা একটা মহিলা মাদ্রাসা চলতেছে। শিক্ষক বলেন, বাবুর্চি বলেন, সমস্ত টাকা এই ওয়াজ করার পর আপনারা যা দেন, এটা আমি বাড়ির যে 10 ভাগ করি, 1 ভাগ আমার পরিবারের জন্য, আর 9 ভাগ হলো আল্লাহ রাসূলের জন্য। খালি সুবহানাল্লাহ বলে হবে না তো, সম্পদ দিছে কে? তো টাকা আমার দিতে আপত্তি কি? তা আপনাদের কাছে আমি একটু পরীক্ষা করার জন্য বলতেছি ভাইজান, সম্পদের মালিক যদি আল্লাহ হয়, এই মাদ্রাসায় 20 জন আল্লাহর বান্দা আমি চাই যারা প্রত্যেকে 10টা করে 1000 টাকা এই মাদ্রাসায় দিবে। আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দিবে। মাশাআল্লাহ। শহীদুল ইসলাম বসে করো লিল্লাহি তাকবীর। বশিরগঞ্জ শহীদুল ইসলাম 10,000 টাকা করে বলেন মারহাবা। আমরা দোয়া করব আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে এই শহীদুল ইসলামকে যেন জান্নাতি কবুল করে। জোরে কোন আমিন। এই ব্যাগ লই রেডি। এই বসো, এগিয়া নাই জিয়া মাস্টার নাই করে, এই তোমাদের বলছে উঠতে, এটি কথা আছে। মাশাআল্লাহ, একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার এতিম মাদ্রাসা তোমার নবীর ঘরে, আল্লাহর সামনে বসা তোমার একজন পাগল তোমার দেওয়া সম্পদ থেকে 10টা 1000 টাকা নগদে দান করে দিল। তুমি আল্লাহ ঘোষণা করেছি ওয়াফা ইলাইকুম, কে যদি আমারে দেয় আমি আল্লাহ থেকে 10 গুণ বরকত সহ পাঠিয়ে দেই। আমার শহীদুল ভাইকে আপনি কবুল করে নেন। কঠিন মুসিবতের সময় ওসমান গনির সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন। বাপ মাত্র স্বজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুরে নবীর এতিম মাদ্রাসায় যেখানে বাচ্চারা কোরআনের হাফেজ হয়, কোরআন তেলাওয়াত করে, এই নবীর এতিম মাদ্রাসায় আমি 10টা 1000 টাকা দান করব। দেরি করবেন না ভাইজান। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন নগদ কিংবা বাকি যা পারবেন আল্লাহর রাস্তায় মাত্র 10টা 1000 টাকা। কত আছে? 10,000 দেওয়া লাগবে। এবারে একটা আগে জান না, একটু আগে জানতে এখন কি না বাড়ি তার 8,000 টাকা দিয়ে পারবেন না?
জুলুম হবে। দিবেন না কি করছেন বাবরে? না এটাই হ্যাঁ, আর 8,000 টাকা দিয়ে পারবে না, কিন্তু 1 মণ ধান দিবে। ওনার নাম লেখেন, নগদে 2,000 টাকা, এর সঙ্গে বাকি 1 মণ ধান। আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় করছে দান, বাপ মা কবরে গেছে না, বাপ মা কবর, আল্লাহ এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। ওমর ফারুকের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 10,000 টাকা। যদি আমি আবার চাইতেই ভুল করছি, যদি 20,000 টাকা দেওয়ার কেউ থাকে, 10,000 বলতে একজন লাভ দেওয়াচ্ছে, 20,000 টাকা দান করার যদি কেউ থাকে, একটু আল্লাহর হস্তে নাম লেখান। ভাই যারা দিবেন দেরি করবেন না, দিবেন দেরি করলে শয়তান ভিতরে ঢুকবে। এই দেরি করাটাই হলো সবচাইতে খারাপ। দেওয়া তো লাগবেই। নগদ গুলো লেখা লাগবে না বাকি লয়তো নগদ 1 মণ ধান, 1 মণ ধান বাকি দিচ্ছে। এই গোলাম রব্বানি ভাই ছুটি গেল। তো বিশেষ অতিথির মধ্যে গোলাম রব্বানি 1 নম্বরে ছুটে গেলে হবে। না গ্রামে বসবাস করলে হবে, তাই জরুরত সারা আসবে, তার মানে যাই না জরুরত। হ্যাঁ, 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন? আমি দোয়া করে দেব, 2 হাত তুলে ওমর ফারুক রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। যে ওমরের ওয়াজ হচ্ছে এতক্ষণ ধরে, হ্যাঁ, সে ওমরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 10,000 টাকা দান করবেন, নগদ কিংবা বাকি যাই পারেন, যেটা বলবেন একটু বলে দেন। মাশাআল্লাহ। উলফাতে রাসূল প্রাক্তন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। উলফাতে রাসূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ তাদের সংগঠনকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। ধরে বলে আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান বলেন আপনি কি দিবেন? আপনার জামাই থেকে গেল এই সময়, কে বাবা দেরি করতেছে কেন? আমার আব্দুল আজিজ সর্দার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। 10-এর মধ্যে হবে না, 10-এর মধ্যে হবে না তো, কারণ 10-এর তো সিরিয়াল পড়ে গেছে, ওপরে থাকা লাগবে। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সর্দার আজকের মাহফিলের সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তার বাপ মা 2জনই কবরে চলে গেছে, মাদ্রাসার পাশে ঘুমায় আছে, তোমার দরবারস করে আল্লাহ বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আব্দুল আজিজ ভাইয়ের পরিবারের উপরে আল্লাহ, বিবি বাচ্চার উপরে, জামাইদের উপরে, ভাইদের উপরে, সকলের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কোরআনের মাদ্রাসার যেমন সভাপতি হয়েছে দুনিয়ায়, আখেরাতে তেমন সম্মানে আমার ভাইকে জান্নাত দিও। আগামীতে আমি এখানে যখন আসবো, যদি জীবিত থাকে, আসার পরে যেন জানতে পারে আমার ভাই শুধু হাই নাই, আল্লাহ তাকে হাজী হিসাবে যেন কবুল করে। করে বলেন আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। নতুন হাজী সাহেব কম ভাই, কম। ছেলে বাহিরে থাকে কি বেড়াবার গেছে? বেশি দেন, দোয়া তো হাত তুলেই করবো। আব্দুল আজিজ ভাইয়ের সাথে না থাকলে 2,000 কম দেন, 18 দেন। দিচ্ছেন সবসময় 10 হবি না, একটু 15। হ্যাঁ, প্রতি বছরকে যারা দেয় সারা জীবন দেওয়া লাগবে। আমি এখন যদি বলি বাপ মা নাই মাদ্রাসা করতে, আমি দিবার পারবো না, আল্লাহ থাকবি দিয়ে ধরলে তো করবি।
আমি আমার ওই জায়গাগুলো মসজিদ মাদ্রাসা সব জায়গাগুলো আল্লাহ রাসূলের নামে অক্ষ করে দিয়ে দিছি, যেখানে আমার কোনো পরিবারের কেউ দাবি করতে পারবে না। মরে গেলেও অনেকে কয় যা করবি কামাই সব খাবি কামাই, এতে আরও বেটি আমারও বেটি, বুঝলেন? এটা কিন্তু অনেকে কয়। আমি কইলাম তোদের কথা ভুয়া হয়ে গেছে রে, যা করবো কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। করে বলেন আলহামদুলিল্লাহ। নতুন হাদিসে বাবার বাচ্চু ভাই কোন কয় হাজার, আবার কয় 10 ঘরে কোন না কেন মুখ দেখুন কোন দেখা যাক কি হয়। লিল্লাহি তাকবীর। 15,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলেটা বিদেশে আছে শুনলাম, বাপ মারে হজ করাইছে, এমন একটা জায়গায় আছে যে জায়গা পৃথিবীর সবচাইতে দামি। আল্লাহ মক্কা মদিনায় যারা থাকে তাদের মতন ভাগ্যবান আর কে থাকে? আল্লাহ আল্লাহ তার বাপ মা দুনিয়া থেকে কবরের ঘরে চলে গেছে। আল্লাহ এবছর হজ করাইছে আমার ভাইকে কবুল করো, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও, তার ছেলে যেখানেই থাক ভালো থাক, শরীরটা সুস্থ থাক, কামাই বরকত দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লিল্লাহি তাকবীর। আলতাফ সরদার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। লিখতেছে কে এগুলো? লেখা রাখবে? ও আচ্ছা আচ্ছা। সে আলতাফ সরদার আপনি কে হয়? তাও তো ভাই আপনি নিজের ভাই একটাও নাই। আরে যাই হোক, ভালো যদি না হোক 1-2 হাজার করে দিয়ে পারবি না, আমি 10,000 চাচ্ছি না, সেটা দেয় ইনশাল্লাহ। আলতাফ সরদার 10,000 দিল, এবার জামাই কেবল জামাই শুধু কথা কয় না রে। জামাই সে নিজে এবং তার স্ত্রী মানে আব্দুল্লাহ ভাই মেয়ে দুইজন মিলে সভাপতি সাহেবের বড় জামাই এবং মেয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোসাম্মদ আঞ্জুমান আরা দুইজন মিলে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। কেন জামাইয়ের তো চাপ দেওয়া যায় না, জামাই হলো আমাদের সম্মানী মানুষ, চাপ দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। আব্দুল আজিজ ভাইয়ের জামাই এবং মেয়ে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা একটু হাত তুলে দোয়া করবো, আল্লাহ নবীর জামাই ওসমান গনির মতো তাকে কবুল করো। আল্লাহ জামাই মেয়ে মিলে মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আপনজন যারা কবরে গেছে, আমি শুনলাম অনেক আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তার বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, পরিবারের উপর রহম করো। একটা ছেলে মাদ্রাসায় দিবে হক্কান আলেম হাফেজ হিসেবে কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই মহব্বতে জিকির করেন লা ইলাহা। হায়রে আল্লাহ জিকির করতে কি দুর্বল রে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব খাজা মঈনুদ্দিন সাহেব ব্যবস্থাপনা পরিচালক, টাকা 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা বনানী ঢাকা থেকে 10,000 দিল কার মাধ্যমে বুঝতেছেন? আমার আব্দুল আজিজ ভাইয়ের জামাইয়ের মাধ্যমে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। এই আংটিটা খোলেনি বলে আঙ্গুল কাটা নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, নিজের কিছুই নাই, নিজের কিছুই নাই, তবে যেইটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন এইটা আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে।
আর আল্লাহর কোরআনকে আপনারা যারা মহব্বত করেন, বাহির থেকে যারা আইছেন, যারা বাহির থেকে এসে বসে আছেন, আমি একটু আপনাদেরকে বলবো, শুধুমাত্র আল্লাহর কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবেসে বাপ মা যাদের মারা গেছে, সেই বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। আপনার বাপ মা কবরে গেছে, শুধুমাত্র একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। এই মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনার মধ্যে এমন যদি কেউ থাকে দূর দারাজ থেকে যারা আইছেন, আমি তাদের জন্য বলতে দিই, ভাই একটা কোরআন শরীফ দেন তো দেখি 500 টাকা। সভাপতি সাহেবের স্ত্রী, আমার আব্দুল আজিজ ভাইয়ের স্ত্রী, তার মরহুম বাবা মার জন্য দোয়ার জন্য 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, তার বাপার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেবের মেজো জামাই মেয়ে সাব্বির হোসেন 5000 টাকা দান করেছে। দেখেন সভাপতির পরিবার থেকে কত টাকা আসতেছে দেখেন। বড় জামাই তো দিল 10,000, জামাই মেয়ে 10,000, আবার মেজো জামাই মেয়ে দিল 5,000 এবং সভাপতির স্ত্রী দিল 5,000। একত্রে কত হলো? মাত্র 4টা আমল করলে রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে যাবে। খোরশেদ আলম কি দিল? 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। খোরশেদ আলম 10,000 টাকা করে বলেন মারহাবা। এই ফাঁকে কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করেছে। আমরা একটু হাত তুলবো খোরশেদ আলমের জন্য। আল্লাহ তোমার পাগল খোরশেদ আলম তোমার নবীর এতিম মাদ্রাসায় 10,000 টাকা দান করলো। আল্লাহ যেই নিয়তে দান করলো তার নেক নিয়ত আসে কবুল করো। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় খোরশেদ আলমের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বকুল নামে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম কি? কোরআন শরীফ না তো? সেই কথা কর, কোরআন শরীফ কি হবে? ইজ্জাকুল 5টা কোরআন বাবদ 2500 টাকা করে বলেন মারহাবা। এরকম যদি আপনাদের মধ্যে টাকা পকেটে নাই, কোরআন হলো সবচেয়ে বড় দান, তাহলে 2টা-3টা করে কোরআন দেন, টাকা লিখে দেন ভাইজান। ওমর আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ ওমর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। দুপসে ডিএস কামিল মাদ্রাসা থেকে এখানে ভাইয়ের কি আত্মীয়র বাড়ি নাকি? আত্মীয়র বাড়ি? ও বিআই বাড়ি। আচ্ছা, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি? জামিলা। গত বছর ওয়াজ করছিলাম কাঠুরের বউ জামিলা আর নবীর কলিজার টুকরা ফাতেমা কে আগে জান্নাতে যাবে, এই নিয়ে কিন্তু একটা ওয়াজ হয়েছিল। কাঠুরের বউ জামিলা সবার আগে জান্নাতে যাবে, সেই জামিলার নামে নাম। আরেকজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এই তো মেয়েরা খেপিছে। জামিলার পরে আবার রাজিয়া মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ও মা, মন খারাপ করবেন না। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই কারণে অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল হাতে একটা ঝাঁকি দিয়ে বললেন, ফাতেমা এই কথা যদি মনে করে থাকো তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি আপনি বলেন? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা করবা, স্বামীর কথা মতো চলবা, আর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা নারীদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আমার মায়েরা দান করতেছে। এজন্য দুলাল, দুলাল সেটা কে, কোথায়? আপনার আমার আব্দুল আজিজ ভাইয়ের চাওয়াতো ভাই দুলাল 3000 টাকা দান করেছে বাপ মার জন্য। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাকি তো কি? আব্দুল বারিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আব্দুল বারিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
এটা কুর্তা কালেকশন হলো তো মহিলাদের ওয়াজই হয় না, আগে টাকা লিয়াচ্ছে রে। আল্লাহর একজন বান্দা দিল না বান্দি দিল, কে দিল? কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহর দানকে কবুল করেন। এই মাদ্রাসার ছাত্র কয়জন? ছাত্র কয়টা? 35টা কমপক্ষে কোরআন শরীফ দেওয়াই লাগবে। এটি কয়টা হাজার? 35 পারি হয়ে গেছে নাকি? না অনেকগুলো 500 টাকা ঠিক তো। আল্লাহ তোমার বান্দারা কোরআন শরীফ বাবদ দান করতেছে। আল্লাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা, একটা কোরআন, একটা কোরআন। পৃথিবীর এত দামি জিনিস আর কি আছে ভাইজান? সে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলি একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। এরা আপনি কি জন্য দিবেন? কোরআন শরীফ 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। আল্লাহুম্মা আমিন। কি নাম? আরে যে ফাতেমার ওয়াজ করতেছে সেই ফাতেমা মায়ের জন্য 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ ফাতেমার দানকে কবুল করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে গান আমিন। জাকিরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ জাকিরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন। আনোয়ারের মেয়ে সাথী সন্তান মারা গেছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানের জন্য দোয়া করে। সন্তান যদি ছোট হয় এ তো এমনি জান্নাতে যাবে। রাসূল বলেছেন ছোট বাচ্চা মারা গেলে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকেও জান্নাত দিয়ে দিবে। ধরে কার সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জন্য আমরা দোয়া করতেছি, বাচ্চাকে আল্লাহ কবুল করুক, বাচ্চার বিনিময়ে আল্লাহ বাপ মাকেও কবুল করুক। জোরে কোন আমিন। একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না। কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াইবা। মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। কিন্তু হযরত ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে এই পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো। লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে মসজিদের মধ্যে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা সবাই চিন্তায় পড়ে গেল যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আর সেই ওমরকে তওবা পড়াইছে, সেই ওমরকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবী যখন এই টেনশন করতেছে, এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, যে লোকটা দাবি করতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনারা মুনাফিক কইছে, আপনারা ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা খান। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে,
এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা দৈনিক 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। সব সময় নামাজ পড়া লাগবে না। দৈনিক কয়বার? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, মাত্র কয় মাস? 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত করবা। স্বামী যখন খেদমত চাবে, নিজের ইচ্ছা মতো স্বামীর খেদমত করবা না, বরং স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। আমার কথা কি আপনার বুঝতে পারলেন? ফাতেমা নবী বলতেছে, নিজের ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো খেদমত করা যাবে না, স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। তার মানে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা সব সময় ফরজ। পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা কিন্তু সব সময়। ফাতেমার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা এখন আপনি দেখেন তো আমার কি পর্দা হয়েছে নাকি? আল্লাহ নবী বললেন, ফাতেমা নিজের দেহ সবসময় আবৃত রাখবে। একটা মেয়ে মানুষ মারা গেলে আপনাদের মঠ করে এলাকাতে তাকে কয়টা কাফন দেয়? কথা কন না কেন? মেয়েদের ওয়াজ হচ্ছে, শেষের দিকে যায়। একটা মেয়ে মানুষ আপনাদের এলাকায় মারা গেলে কাপড় দেয় কয়টা? একেবারে জানেন না, জানলে মুখ বন্ধ করে থাকেন কেন? জোরে বলেন, কয়টা? 5টা কাপড়। পুরুষ মানুষকে 3টা দেয়, মেয়ে মানুষকে কয়টা দেয়? 5টা দেয়। 2টা কাপড় বেশি দেয়। 2টা কাপড় কোন জায়গায় বাঁধে আপনারা জানেন? একটা মাথা বাঁধ, একটা সিনা বাঁধ। তা আপনাকে এলাকার মেয়েরা কি মাথার চুল বেচা খায়? কথা কয় না বারে? আচ্ছা, যে মেয়েটা মাথার চুলই বেচা খেলো, সেই মেয়েটা মরার পরে মাথা বাঁধা লাভ হবে? চুল, মাথার চুল, মেয়েদের মাথার চুল শুধুমাত্র স্বামীর জন্য, পর পুরুষকে দেখানো জায়েজ। তাহলে যারা চুল বেচা খাচ্ছে, ওই ফেরওয়ালা কি লাড়িয়া ফেরা কিনতেছে না? একদিকে কাঁচা টাকা দিচ্ছে, একদিকে চুল তুলে দিচ্ছে, ভাবি আর সামান্য চুল হলি 200 টাকা হয়। তখন মেয়েটা বলতেছে, ভাই রে, আমার তো এইটুকুই আছে ভাই, আর তো নাই। দেখেন আর সামান্য। তখন বলতেছে, তুমি একটু দেরি করো, দেখে বাড়ির যাই। বাড়ির যে মুড়া চিরো নিলে, বুঝলেন, আপনি যে প্যারাশুট কিনে দেন, হাই হাইটে জুই তেল কিনে দেন, লাভ অপেক্ষা ভাই রে। ওই মুড়া চিরুনি দিয়ে এত করে হাসপান শুরু করছে, চটমট চটমট করে চুল ছিঁড়ে গেছে। ওই সেই চুল দিয়ে এসে বলছে, দেখেন তো ভাই, এখন দেন তো এই ফেরওয়ালা লাইড়ে আছে, চুল লাটতেছে। ভাবি হসে। আপনারা বলেন তো, আপনার বইয়ের মাথার চুল যদি কোনো ফেরওয়ালা লাইড়ে ছেড়ে কিনে, আপনি কি মনে করতেছেন মরার পরে ওর মাথা বাঁধতে লাভ হবে? কথা কর না কেন ভাই, লাভ হবে? কি একটা অবস্থা। অনেকে ফতোয়া দিচ্ছে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না, জেতা দেখা জায়েজ নাই। চাদর দিয়ে ঢাকো, গোটা খাটনি চাদর দিয়ে ঢাকাতো। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেতাইছিল গোটা মঠ পুকুরে সবাই চেনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দা করে। আমার মায়েদের বলতেছি, মা, মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় 5 কাপড় ব্যবহার করা লাগবে। আপনার মাথা যেন পরপুরুষ না দেখে, আপনার বুকের সাইজ যেন একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কেউ যেন বুঝবার না পারে। এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা ঘোমটা দিয়ে নবীর কাছে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, যদি তোমার কথাই তুমি সত্য থাকো, আমার বিশ্বাস এর পুরস্কার আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। কয়েকদিন পরে আল্লাহ বললেন, হাবিব,
আপনি ফাতেমার উপর রাখালি করার কারণে, ফাতেমার উপরে পর্দা ওয়াজ করার কারণে আপনার মেয়ে ফাতেমা এমন ভাবে পর্দাকে গ্রহণ করেছে, আমি আল্লাহ ফাতেমার পর্দা দেখে খুশি হইয়া খাতুনে জান্নাত ডিগ্রি তারে দিয়া দিলাম। ধরে কার সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাবার পারবেন না। এই জন্য এই মুহূর্ত থেকে আপনারা পর্দাকে আল্লাহর ফরজ বিধান বিশ্বাস করে পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানিশী ফাতেমার মতো কবুল করুক। জোরে কোন আমিন। এখন মাদ্রাসার বাচ্চারা কুটি গেল রে, গামছালে ভিতরে যাও, এখন যাও, এখন যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দিবেন। ভাই সবাই দিবেন ইনশাআল্লাহ। পকেটে হাত দেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ, আল্লাহর আরেকজন বান্দি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করো। জোরে কোন আমিন। এগুলোকে হিসাব করছে কয়টা হবে? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10,000 টাকা কয়জন আছে? না লগতে দিছে তো দুটা, কয়টা? দুটা লগত আছে না, ওরই 7টা। আপনাদের এই মাদ্রাসার কেশিয়ার কি? হ্যাঁ না, এক জায়গাতে দুটা 10,000 আছে, ঢাকার দুটো এক জায়গা থেকে। না এই মাদ্রাসার কেশিয়ার নাই টাকা টুকা তার কেশিয়ার কি? মহসিন আলী কোথায়? মহসালন কোথায়? কেশিয়ার সাহেব টাকা গুলো লিয়ে দেন। 1-2 টাকা হচ্ছে কোরআন শরীফ বেচে লিয়ে দেন। 10,000 না 10,000 3টা হলো। 10,000 মাত্র 3টা। ও হ্যাঁ, এখানে নগদ 2টা আছে। মাশাআল্লাহ, নগদ 2টা আছে আর বাকি 10,000 3টে। হ্যাঁ এটাও নগদ। যাই হোক 10,000 সর্বসাকুল্যে 5টা পাওয়া গেছে। 15,000 একটা, 20,000 একটা, তাহলে হলো 60টা। আর 3 জন লাগবে। কেসের ডাকতেছে কিন্তু পড়লে থাকলে আমার তো বুদ্ধি নেই। সহসভাপতিকে, সহসভাপতি। এই ভাই কোন তালুক আছে? আপনি কোন দায়িত্ব আছেন? এই মঠপুকুরের কারা কারা এখানে বসে ওয়াজ শুনতেছেন? কারা কারা মঠপুকুরের লোক কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান তো। নাই মঠপুকুরের একটা লোক নাই। আচ্ছা বাহিরের কারা কারা আছেন তার একটু হাত তোলেন তো, যারা বাইরে। তো মারাত্মক কথা কথা বলে। হাত নামান, দেন। আপনারা বাইরের লোক দেন, ব্যাগের মধ্যে ভরে দেন তো দেখি। দেন, আপনাকে দান দেই, মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। দেন, সবাই দেন। এই বাচ্চারা সবাই ব্যাগলে দাঁড়ায় থাকো, অত দৌড়াও কেন? হ্যাঁ মহসিনকে আজকে সুন্দর থাকাই নেয় না আগে থেকে? তো মহসিন সাহেব আসে না কেন? মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, সেক্রেটারিকে ও তাহলে হয়ে গেছে, সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। এখন কেশিয়ার সাহেব লাগবে। সদস্য কারে? মাদ্রাসার সদস্য। মাসে 100, বছরে 1200 টাকা দেবেন। এরকম করে আল্লাহর বান্দাকে এই গ্রামে আছেন, জামা হিসাবে এসেছেন শ্বশুরের গ্রামে মঠপুকুরিয়ায়। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর আমি প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দিব। একজন বলেন, সদস্য একজন বলেন যে একটা আল্লাহর বান্দা প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? হাত তোলেন না কেন? মাসে 100 বারে মাসে 100 টাকা দিবার পারবেন না? বিশ্বাস করেন আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কে ভাই? 2 জন হাত তুললে দেখা যাচ্ছে না। একটু খাড়া হন তো, ময়না পাখি একটু খাড়া হন তো দেখি। যারা হাত তুলছে একটু খাড়া হন না কেন? তো নামটা তো আমি জানি, আপনি যদি না জানেন আমি কি করে জানি? আল্লাহ যারা সদস্য হবে তাদেরকে জান্নাতের সদস্য কবুল করো। জোরে কোন আমিন। মাদ্রাসার সদস্য না, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সদস্য কবুল করে। একটু কষ্ট করে হলে উঠে আসেন বাবান, একটু আসেন। চিনবার পারতেছেন না তো, একটু উঠে আসেন।
দুলাল আল্লাহ তোমার বান্দা মাসে 100, বছরে 1200 ধরে বলেন মারহাবা। আপনার নাম কি? মতিউর রহমান। মাসে 100, বছরে ও আবার একবার দিয়ে গেছে, আবার মাশাআল্লাহ। ডিএস কামেল মাদ্রাসায় আমার ভাই একবার দিয়ে গেছে 500 টাকা কোরআন শরীফ বাবদ, আবার চলে আসছে। মাসে 100, বছরে 1200 টাকা করবে দান। আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন। করে কারণ আমিন। কি নাম? এনামল। এই গ্রামীণ বাড়ি চিনেন আপনারা? চিনেন? এনামল মোল্লাপাড়া থেকে মাসে 100, বছরে 1200 টাকা দান করবে। আল্লাহ জান্নাতের সদস্য কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি নাম? বাবু প্রথম পাড়া। মাসে 100, বছরে 1200। আল্লাহ তাকে জান্নাতের সদস্য কবুল করেন। জোরে বলে আমিন। এক টানায় কয়টা হয়ে গেল? আপনারা ওঠেন না কেন? চেতেন না কিছু? ডাক্তারও টাকা দেওয়া লাগবে না। বিশ্বাস করেন নবীর হাদিস, as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। একটা সদস্য হন, মাসে 100 টাকা কোনো ব্যাপার হলো? নিয়ত করেন বরকত দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আল্লাহকে দেয়, আল্লাহ তাকে ফিরিয়ে দেয়। সে যদি 100 দেয়, আল্লাহ তাকে 1000 দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কথা কার? আল্লাহর কোরআনকে বিশ্বাস যাদের আছে, দাতার সদস্য নামটা লেখান, লেখান আল্লাহর রাস্তায় লেখান। আমি চাইলাম 100, আবার দিবি 200। আলতাফ হোসেন মাসে 200, বছরে 2400। ধরে দেন মারহাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা অল্প দিয়ে খুশি না তো? মাসে 500, বছরে 6000 কে দিবে? একটা লোক বলেন, হুজুর আমি প্রতি মাসে 500 টাকা করে এই মাদ্রাসায় দিব, বছরে 6000। আর না পারলে 100 করে দেন। রে যুবকেরা, তোমরা কত টাকা মোবাইলে ট্যাক্সি দাও, আর মাসে 100 টাকা মাদ্রাসা দিতে কি হয়? যার কাছে চাকরি বাকরি নাই, নিয়ত করো আল্লাহ যেন তোমাকে একটা কামাইয়ের ব্যবস্থা করে দেয়। ব্যবসা বাণিজ্য করবা, নিয়ত করো প্রতি মাসে 100, বছর 1200। আল্লাহ তাআলা তোমাকে একটা বরকতের রাস্তা খুলে দিবে। এই ভেতরের টাকা চলে আসছে না? ভিতরে যে আপনারা ব্যাগ দিলেন, সে ব্যাগের টাকা ও হাতে চলে যাচ্ছে। আব্দুর রহমান হাদি সাহেব মাসে 100, বছরে 1200 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে করেন মাশাআল্লাহ। এতক্ষণ পরে আল্লাহ তাবারক জালালি ওয়াল ইকরাম, আয় আল্লাহ তাআলা কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআনের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिने केराम, तबा ताबिने केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মঠপুকুরিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে এখন পর্যন্ত যারা কবরে গেছে, আল্লাহ মাদ্রাসায় উসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার এক বান্দে হজ করে নাই,
হজের সমুদয় টাকা মাদ্রাসায় দান করে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছে। মা খাদিজার সঙ্গে তাকে কবুল করো আল্লাহ গো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার আব্দুল আজিজ ভাই তার বাপ মা দুইজনই দুনিয়াতে নাই আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার বাচ্চা ভাই যেন হজ করাইছে, আমার কলিজা ভরে গেছে আমার ভাইয়ের হজের খবর শুনে। আমার কলিজা আরো ভরে যাবে আমার আব্দুল আজিজ যেদিন হজ করবে। আল্লাহ আল্লাহ গো, তার ছেলে বিদেশে থাকে, যেখানেই থাক তুমি তারে ভালো রেখো, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। এই মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ, আজকে যারা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করলো আল্লাহ, যারা আজকে মাদ্রাসার দাতা সদস্য হলো, ব্যাগের মধ্যে 10-20 টাকা করে হলেও যারা দান করলো, এখানে 20,000 থেকে শুরু করে তোমার বান্দারা যারা যে দান করেছে সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ তাআলা। শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাকি জীবনে কোরআন মোতাবেক চলতে পারবো এমন দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়া দিও আল্লাহ গো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।